আছে বিয়ে ঘরে বসে আছে। দেখুন আজকেই আমাদের বিয়ে হয়েছিল আর আজকেই বলছে কি, আজকে বললাম ধুতি পাঞ্জাবি পরবে না, আর আমাকে বলবে কি সব জায়গায় শাড়ি পরতে। না ওটা ভুলেই গেছে তো বলতে পারতে। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখন চলে এসেছি ফুল গাছের কাছে পুজো করব বলে। আজকে একটা বিশেষ দিন, কী দিন সেটাই একবার আপনাদের জানাবো। তো প্রথমে আমি ফুল তুলে পুজো করে নেব। তো এখানে কত ফুল ফুটেছে সেই জন্য আপনাদের একবার দেখালাম। এগুলো হলো ঝুমকো জবা, কত ফুটেছে দেখুন। আর এই দিকে আছে সাদা সাদা টগর, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফুটেছে। আর এই দিকে আছে পঞ্চমুখী জবা, যেটাও অনেক পরিমাণে ফুটেছে। যত বৃষ্টি হচ্ছে তত কিন্তু পঞ্চমুখী জবা ফুল ফুটছে প্রচুর। তবে আজকে খুব একটা ফুটেনি, কালকে অনেক ফুটেছিল। আর এই ফুলের রঙটা দেখুন একটু কীরকম যেন ফ্যাকাশে ফ্যাকাশে। একই গাছ কিন্তু দেখতে কিন্তু অনেকটা আলাদা, ক্যামেরায় কিন্তু এত ভালো আসছে না। এর রঙটা একটু আলাদা, মানে দুটো ফুলের রঙ কিন্তু একদম আলাদা। এখানে কত নয়নতারা ফুল ফুটেছে দেখুন, গাছ ভর্তি করে, ছোট্ট একটা গাছ কিন্তু ফুলে ভর্তি। এইখানে আছে সাদা টগর। তো চলুন যাই ঘরে। আর এগুলো দেখুন অপূর্ব দেখতে, নয়নতারায় গাছে ভর্তি আমার, চারিদিকে নয়নতারা বীজ পড়ে পড়ে নিজেই গাছ হয়েছে। তো চলুন যাই রান্নাঘরে। তো বন্ধুরা আমার পুজো সারা হয়ে গেল, এবারে চলে এসেছি। বিশেষ দিন হলো আজকে আমার বিবাহবার্ষিকী, আজকের দিনেই আমার বিয়ে হয়েছিল। আর সেই জন্যে ভেবেছিলাম আজকে যাব বাইরে, ভেবেছিলাম সামনে আছে আমাদের মেঘালয়, তো মেঘালয়ে যাব। তো আমার হাজব্যান্ড চেষ্টা করেছিল, করেনি তা নয়, ছুটির জন্যে। তো আজকে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট মিটিং পড়ে গেছে, সেই জন্য যেতে পারলোই না। আজ ঋষিও ছুটি পাবে না, সেই জন্য বললো, হাজব্যান্ড বললো সেকেন্ড হাফ থেকে আমি ছুটি নেব। আর ঋষিও বললো মা আমি সেকেন্ড হাফে চলে আসব। তো উপায় নেই বলুন, চাকরি জিনিস সেটা তো আর বলা যায় না, কিছু করতেই হবে। আগে আগে আমরা অনেক বাইরে যেতাম, দার্জিলিং যেতাম, মেঘালয়ে যত জায়গা আছে সব ঘুরেছি জানেন। বিবাহবার্ষিকীর দিন না জিনিস টিনিস অত কিনতাম না, মানে অনেকে শাড়ি কিনে গয়না কিনে, আমি ঘুরতে যাওয়াটাই পছন্দ করি। মনে হবে না যে এই বিবাহবার্ষিকীর দিন আমরা এইখানে গেছিলাম ওইখানে গেছিলাম, কত মজা করেছি, ফটো করেছি। তবে আগে আগে যেসব ভিডিওগুলো আমি আগে আগে যেসব জায়গায় গেছি না, সেসব তখন আমি ইউটিউব করতাম না, ভিডিওও নেই যে আপনাদের দেখাবো। তবে খুব এনজয় করেছি। তো আগের বারে গেছিলাম আমরা চেরাপুঞ্জি, সেসব ভিডিও আছে, আপনারা দেখবেন নিশ্চয়ই খুঁজে পাবেন। আর এখানে আমার তো ইলিশ মাছটা বসানো হয়েই গেল, এরপরে মাংসটা করে নেব। তবে ঋষি বলল মা খুব একটা গরম পড়েছে খুব বেশি, তো সেই জন্যে মাংসতে খুব বেশি মশলা টশলা দিও না। ঋষি আবার তেল মশলাটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, তো কম করেই তেল দিচ্ছি। তো ঋষি বলল মা বাইরেও খাবো না, ঘরেই রান্না করো। তো ঘরে মাংস করে দিলাম আর ইলিশ মাছ করে দিলাম। তবে ইলিশ মাছে দুই রকম সর্ষে দিয়েছি, হলুদ সর্ষেটা দিয়েছি একটু বেশি, লাল সর্ষেটা দিয়েছি কম, সাথে দিয়েছি অল্প পোস্তদানা আর দিয়েছি 3-4টে কাজু। অনেকের আছে না সর্ষে বাটলে তেতো হয়ে যায়, তবে এই রকমভাবে করে দেখবেন একদম তেতো হবে না, বরং স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 2 রকম পেঁপে আর আলু দুটো আমি ভেজে নিলাম। আমার পেঁপে একটু ভালো লাগে বলে তাই পেঁপে দিয়েছিলাম, আর যাদের পেঁপে পছন্দ লাগবে না তারা আলু খাবে। তবে আজকে প্রচণ্ড গরম পড়েছে, যাই বলুন, কালকে খুব বৃষ্টি হয়েছিল, আজকে আবার গরম পড়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি কুকারেও দিয়ে দিলাম। আর আমি পেঁপে আর আলুগুলো আলাদা করে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড আর ঋষি দুজনেই খেতে বসে গেছে। আর এইখানে আছে যেহেতু বিবাহবার্ষিক, সেই জন্য একটু পায়েসও বানিয়েছি। তবে ইলিশ মাছটা খুবই ভালো হয়েছে, মানে এরা খেয়ে যতটুকু বলছে খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আর ঋষিকেও দিয়ে দিলাম। তবে ইলিশ মাছ একটা নাড়তে গিয়ে, এত নরম মাছ তো, এটা বানিয়েছিলাম কড়াইয়ের মধ্যেই ভাপে, সেটা ভীষণ ভালো হয় আর চটজলদি হয়। সেটা নাড়তে গিয়ে একখানা ভেঙে গেছে। ঋষির এত ভালো লেগেছে, বলছে কি মা মাটনটা বেকার যাবে, খেতেই পারবো না। তাই আমি বললাম একটু বানিয়েছি যখন। তো বলছে এত ভালো ইলিশ মাছ বোধহয় হোটেলে গেলে এত শান্তি করে খেতে পারতাম না, জানি না কেন।
তো চলুন, এদিকে এদের তো খাওয়া দাওয়া হচ্ছে। তো মাটন ঋষি বলছিল খাবো না, আমি একটু অল্প একটু দিলামই, বললাম এক বানিয়েছি যখন খেতে তো হবেই। তো একটু হাজব্যান্ডকে দিলাম আর একটু দিলাম ঋষিকে। আর খাওয়া দাওয়া করে আমরা ভাবছি যাব একটু রিলায়েন্স মলে। চলুন বন্ধুরা, এরা তো খাচ্ছে, এদিকে খেতে দিয়ে দিই। আজকে রান্নাবান্না সাধারণ রান্না, ঘরে বসে খাওয়া, এটাই আর কি। এই রোদে রোদে আর মানে কি বলবো, যেতে অনেকটা, প্রায় কত কত দূর ছিল, এই যে 20 কিলোমিটার। তারপর ট্রাফিক ধরে রাখো, অনেক বেশি ট্রাফিক, এই শুক্রবার দিন বেশি ট্রাফিক হয়। তো সেই জন্যে কোথাও না গিয়ে ঘরে খেলাম। আর দেখি বিকেল দিকটা একটু যাব সেন্টার মলে, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আজকে এই ড্রেসটা পরেছি, আজকে আমাদের বিবাহবার্ষিকী। আর রাজু, এই জানলাটা বন্ধ করো। আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো আজকে পরলাম একটা সুন্দর ড্রেস। মেখলা চাদর কিনলাম, কিন্তু ওইটা হয়নি, মানে তৈরিই হয়নি, সেলাই করাই হয়নি। ওইটাকে আরও এখন প্রসেস করতে হবে, তারপরেই পরতে পারবো। আর সেদিন যে জুডিওর থেকে লিপস্টিকটা কিনলাম না, এই যে কালো কালো। তো চলুন এখন যাব ঋষির জিন্স কিনতে। তো সামনেই আসছে পুজো, তো ভাবলাম যে কিছু শপিং করেই নিই। আর ঋষির একটা জিন্স লাগবে জানেন, তো ঋষিও আর বেশি দিন নেই, এরপরে ঋষি আর 10-12 দিন আছে, তারপরেই কিন্তু বেরিয়ে যাবে। তো আমার জামাটা আজকে পরলাম, দেখুন নতুন জামা, ভালো লাগছে, কিন্তু পরার পর ভালো লাগছে। আর মেখলা চাদর কিনেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। তো ভেবেছিলাম ওইটাই বিবাহবার্ষিকীর দিন পরবো। তো দর্জি দোকানে দিয়েছিলাম, ওর ট্যাসেল লাগাই, তো সেই ট্যাসেল লাগাতে দিয়েছিলাম, ফলস লাগাতে দিয়েছিলাম, তো বললো হয়ে যাবে। তো সেই জন্যে যখন আনতে গেলাম তখন বললো যে না, হয়নি, কারিগরের নাকি অসুস্থ, সেই জন্য কোনো উপায় নেই, সেই জন্যে আর পরা হলো না। সেই জন্য এই ড্রেসটাই পরলাম। তো ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে, আমি তো বেশ খুশি, হ্যাপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা এখন চলে এলাম গুয়াহাটি সেন্টার মলে, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। দেখুন কথা বলা কত ভালো, দেখুন কথা বলতে বলতে মানুষ কোথার থেকে কোথায় পৌঁছে যায় আপনি ধরতেই পারবেন না। আগে আগে যখন ঋষি এইখানে ছিল, আমি আর ঋষি অনেক হাঁটতে যেতাম, অনেক দূর দূর 5-6 কিলোমিটার এমনিই হেঁটে যেতাম গল্প করতে করতে। ঋষি বেরিয়ে যাবার পর আমার কিন্তু সেই হাঁটা জিনিসটা বন্ধ হয়ে গেছে, যার জন্যে পেটটা একটু বেড়ে গেছে। समझ में नहीं आता कौन लेडीज और कौन जेंट्स। बाई टू 70%। हाँ, बाई टू 70%। বাই 2 আর বাই 1 50%। মানে এইখানে এরকম ডিসকাউন্ট দিচ্ছে না, একটা নিলে 30%, 20%, কিন্তু দুটো নিলে 50%। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল জানেন, জিন্সের সাথে পরার জন্যে। তো আমি ভেবেছিলাম ফুটোগুলোর মধ্যে কিছু নেই, না দেখছি লাইলিন আছে, ভালোই লাগছে। এই প্যান্টের কালারটাও ভীষণ ভালো লাগছিল। তো চলুন যাই উপরে, ঋষিরা উপরেই আছে। আর আমি কিছু, নিজের তো নেবার কিছু নেই, সেদিনেই জামা কিনলাম, মেখলা চাদর কিনলাম, তো আমি ভাবছি এখন আর নেব না। এখন ঋষিই নেই, ঋষি তো বেরিয়ে যাবে প্রায় আগস্ট মাসে 2-3 তারিখেই ঋষি বেরিয়ে যাবে। তো জানি না ওদের কলেজ কবে খুলবে, তো কলেজ খুললেই কিন্তু বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য বললাম ঋষিকে নিয়ে নে, সামনে পুজো আসছে, তখন ভিড় ভাড়ের মধ্যে না কেনাটা ভালো লাগে না, আমার একটু ফাঁকায় ফাঁকায় কিনতে ভালো লাগে। তো আমার তো কেনার কিছু নেই, আপনাদের একটু দেখিয়ে দিলাম যে এইগুলো সবগুলোই কিন্তু ডিসকাউন্ট আছে। তবে সাদা জামাগুলো দেখে বেশ চোখ টানছিল, থমকে দাঁড়িয়ে গেলাম, তবে এগুলোর উপরে কোনো ডিসকাউন্ট নেই। এইটাই দেখছেন, এটার দাম প্রায় 4000 টাকা। তবে এই চটিটা বেশ ভালো লাগছিলো, চটিটার দাম 800 টাকা। বাকিগুলো এখানে অনেক রকম জুতো আছে, ছেলেদের জুতো আছে, মেয়েদের জুতো আছে, বেল্ট শ্যু আছে, এখানে নানা রকম ব্যাগ আছে, সব ডিসকাউন্টে আছে। তবে ডিসকাউন্টে এত বেশি দাম না, ডিসকাউন্ট বলে মনে হচ্ছে না। ঋষিদের খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকেছে। পুরো এত বড় জেন্টস সেকশনটা দেখে নিলাম, কোথাও নেই। এর উপরে আছে। ঋষি 2-3টে জামা পছন্দ করলো, আপনাকে দেখাচ্ছে। আর ঋষি জামা কিনতে এসছে, আমি একটু আপনাদের দেখালাম।
দুনিয়ার জামাগুলোর দাম বেশি রেখেছে, 3,000 4,000 দিয়ে বলছে দুটো কেনো, তাহলে তো লাভ কোথায় বলুন? লাভ কিছুই নেই, বোকা পেয়েছে। ওই যে দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দেখা, এই একটা, আর তলারটা দেখি, তলা ওইটা টি শার্ট, ঠিক আছে, ওইটাও নিয়ে যা, দুটোই পরে নে। আজকে খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছি, আর যা ঘুম পাচ্ছে না, ইলিশ মাছ মাংস এসব খেয়ে এসেছি, খাওয়ার পর বেশ ঘুম পেয়ে গেছে। চলুন, ঋষি গেছে পড়তে। ঋষি একটু দূরে দাঁড়াতো, তখন বলবি আমি ফটো উঠালে না, না ওইটা ভুলেই গেছি তো বলতে পারতে, ওইটা পরে আয় না, আরেকবার উঠে দেবো। আমার ড্রেসটা আপনাদের পুরো দেখানো হয়নি, তাই ঋষিকে বললাম মলে একটু ভালো করে দেখিয়ে দে। তবে আমি এটা লেগিস দিয়ে পরেছি, এর প্যান্টটা দিয়ে পরিনি, দুটোই সেম হয়ে যাচ্ছিলো বলে ভাল লাগছিল না। তো চলুন যাই, আমাদের তো কেনা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডের এখন কেনা বাকি আছে। ঋষির কেনা হয়ে গেছে, আর আমি তো কিছুদিন আগে অনেকগুলো কিনলাম, সেই জন্য আমি আর কিছু কিনবো না। ঋষিকে বললাম আমাদের একটা ফটো উঠিয়ে দে, আর আমার হাজব্যান্ড এখন কিনতে গেছে। আমার হাজব্যান্ড কিছুতেই পছন্দ করতে চায় না। আমাদের ঘরের কাছে একটা টেলার আছে, টেলারটার নাম হলো মা, খালি বলে মা টেলার থেকে সেলাই করে নেবো, মা টেলার থেকে সেলাই করে নেবো। জিন্স প্যান্ট বলুন, তারপরে একটু ফ্যাশনেবল জামা বলুন, অফিসে পরে যাওয়া যায় না, অফিসে একদম ফর্মাল ড্রেস পরতে হয়। তো সেই জন্য বলছে মায়ের থেকেই বানিয়ে নেবো। হ্যাঁ নিন নাও। হ্যাঁ পরে ব্ল্যাক প্যান্টের সাথে পরবে, ভালো লাগবে। তোমার জিএম পরে তুমি করো। এই দেখুন, আজকেই বিয়ে, আর আজকেই বর মশাই বেরিয়েছেন জামা কিনতে। এখন মডার্ন বর বলছে, মডার্ন জামাই বলছে কি ধুতি পাঞ্জাবি পরবে না, পরেননি তো। দেখুন আজকেই আমাদের বিয়ে হয়েছিল, আর আজকেই বলছে কি, আজকে বললাম ধুতি পাঞ্জাবি পরবে না, আর আমাকে বলবে কি সব জায়গায় শাড়ি পরতে। আর ঋষির পছন্দ হয়ে গেছে, তো চলুন। আমি আজ কিছু নিলাম না জানেন, সেদিন এই জামাটা নিয়েছিলাম না, বেশি লোভ করা উচিত নয়। একদিন নিয়ে যাবো সোয়ালকুচি, এখানে আসামের সোয়ালকুচি, যেখানে অসমিয়া শাড়ি পাওয়া যায়। এই যে কোনটা? না আমার তো এটাই ভালো লাগছে। এদিকে ঘোরো আমার দিকে। আমাদের একটা ঘরের সামনে টেলার আছে, টেলারটা খুব ভালো বানায়, দারুণ বানায়। তো আমার হাজব্যান্ডের ওইটা আর কি মনে বসে গেছে, রেডিমেড যেমন পরে, এই নয় কি যে পরে না, ওইটা আর কি মনে বসে গেছে, খালি বলছে মাকে দিয়ে বানাবো, কিনবো না। আর এই ডিসকাউন্টগুলো দিচ্ছে মানে কি জানেন, অতিরিক্ত দাম রেখেছে। একটা শার্টের দাম 3,000 টাকা, বলছে দুটো নিলে 50%, একটা নিলে 30%। বলুন তো, এইভাবে রিলায়েন্স আমাদের গলা টিপছে। আর এই একটা ব্রেসলেট পরেছি, দেখুন রূপোর। আপনার এই শার্টটা কিন্তু ছোট, মনে হচ্ছে কি ছোট ভাইয়ের শার্ট করে দিয়েছে। তো আমাদের শপিং হয়ে গেল, এবারে ঘরে যাচ্ছি। জামাটা ভালোই লাগছে না। তো আমরা এখন যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে, আমাদের কেনা হয়ে গেছে। তো ক্যাশ কাউন্টার আমরা একদম নিচে চলে এসেছি, তো নিচটা দেখলাম বেশ ফাঁকায়, উপরে ক্যাশ কাউন্টারগুলো না বেশ ভিড় আছে। আমার হাজব্যান্ড এখন দাঁড়িয়ে আছে লাইনে, আর এটাকে দেখে মনে হচ্ছে না ঠিক বিয়ে ঘরে আমরা এসেছি। তো ঋষিকে বললাম একটা দুটো ফটো উঠিয়ে দে, তো ঋষিও একটা ফটো উঠালো, আর আমিও একটা ফটো উঠালাম। খুব ভালো সুন্দর ফটো এসছে জানেন। আর নিচে এত বেশি গান বাজছে না যে আপনাদের সাথে দুটো ভালো করে কথা বলতে পারছি না। তো আমরা এখন বেরিয়ে গেলাম,
তো চলুন। আর এই সিঁড়িগুলো এত বেশি স্লিপ কি বলবো, একটু যদি চটিটা এদিক ওদিক হয় না একদম আপনি নিচে পড়ে যাবেন। আর এইখানে সামনেই একটা সবজি বাজার আছে, তাই কিছু নেবার নেই, একটু দেখতে এলাম। একদম গুয়াহাটি সেন্টার মলের একদম উল্টো দিকেই একটা বাজার আছে। তো দেখে বড় মনটা টানালো, দেখি কি কি আছে। সন্ধ্যার বাজার বলতে পারেন। তবে এইখানে মাছ আছে, আসামে কাতলা মাছকে বলে ভকুয়া মাছ, তাই বললো ভকুয়া আছে, রুই আছে, খালি চেনা পরিচিত মাছ, অন্য কোনো মাছ নেই। এটা হলো রিঠা। বন্ধুরা আমি এখন জাস্ট এসে পৌঁছালাম। আর আমি কিছু কিনিনি, এই ঋষি জিন্স কিনতে গেছিলো, তো জিন্স কিনলো, জামা কিনলো, ওগুলো তো আপনাকে দেখালামই কী কী কিনেছে। আর আমার হাজব্যান্ডও কিনেছে, আর হাজব্যান্ডেরও দেখিয়ে দিলাম যেটা পড়েছিল ওইটাই কিনেছে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। রান্না করে খেয়ে না খেয়েই বেরিয়েছি, একটু রেস্ট করতে পারিনি, আর গাড়ির মধ্যে কি ঘুম পাচ্ছিল। তো চলুন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাই বাই।